আর এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত তো চলছে, তদন্তে বিভিন্ন রকম পদক্ষেপ করা হচ্ছে। আরও একটি বড় পদক্ষেপ করা হচ্ছে, গত 7-8 দিন এই বোয়িং চলাচল করেছে। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে, তার কাছ থেকেই জানবো এই বোয়িং গত 7-8 দিন ধরে চলাচল করেছে মানে দুর্ঘটনার আগে। এবার কি দেখছেন তদন্তকারীরা? দেখো, তদন্তকারীদের মূল লক্ষ্য দুটো, কারণ কোনো কনক্লুশনে পৌঁছানোর আগে একদিকে যখন তাদেরকে বিভিন্ন তথ্য এবং যে সমস্ত যে নথিগুলো রয়েছে সেগুলো যেরকম তাদের সংগ্রহ করতে হয়, ঘটনাস্থল থেকে কিছু ইনপুট পেলে এবং সেখান থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করতে হয় সেগুলো তারা যেরকম করেন, তার সঙ্গে সঙ্গে একটা বড় পার্ট প্লে করে হচ্ছে আই উইটনেসেস বা যে উইটনেসেসদের তাদের যে বক্তব্য। অর্থাৎ এই যে জিজ্ঞাসাবাদ করে যে বিভিন্ন লোকের থেকে যে বিভিন্ন তথ্য জানতে পারা যায় যে সাধারণভাবে কোনো প্লেনে এই ধরনের বিপর্যয় হলে যখন সেখানে তদন্ত করা হয় সেখানে তার পাইলট এবং কো পাইলটের বয়ান নথিবদ্ধ করা হয়। তারা তাদের মৃত্যু হয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত পাইলটরা এই বিমানটিকে অর্থাৎ AI-171 বিমানকে আগে যারা চালিয়েছেন, অর্থাৎ গত 1-1.5 সপ্তাহ মধ্যে যারা চালিয়েছেন সেই সমস্ত পাইলটদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার তরফ থেকে। এবং তার পাশাপাশি কেবিন ক্রু এবং যারা অনগ্রাউন্ড মেইনটেনেন্সের জন্য যারা দায়িত্বে ছিলেন সেই মেইনটেনেন্স স্টাফদেরও কিন্তু, এবং সেখানকার যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য হচ্ছে যে এর আগে এই বোয়িং এর কোনো সমস্যা ছিল কিনা, চালাতে গিয়ে কোনো ত্রুটি ধরা পড়েছিল কিনা। মৈত্রী, একেবারেই দেখো, সেটাই কিন্তু জানার চেষ্টা যে কোনো ধরনের কোনো টেকনিক্যাল কোনো ত্রুটি বিচ্যুতির তারা ফিল করেছিলেন কিনা, বা মেনটেনেন্সের দিক থেকে। দেখো, মেনটেনেন্স লগবুক তারা খতিয়ে দেখবেন, কিন্তু মেনটেনেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা তারা খতিয়ে দেখেছিলেন কিনা বা তাদের নজরে পড়েছিল কিনা পাইলটদের এই বিমানটিকে চালানোর সময়, সেই বিষয়গুলোকেই তারা জানতে চান, যাতে সার্টেন হওয়া যায় যে কি কারণে এত বড় প্লেনের বিপর্যয়টি ঘটে গেল। বেশ, खत्म हो गया। আর এই বিমান দুর্ঘটনার পর যেটা কিছুক্ষণ আগে শুনলেন না, পরিবার, স্বজনহারা পরিবার, তারা প্রশ্ন তুলছেন যদি খামতি থেকে থাকে তাহলে কেন বিমানটা উঠতে দেওয়া হলো। আমরাও প্রশ্ন তুলছি বিভিন্ন, এর পেছনে কি কোনো গাফিলতি, গলদ, ত্রুটি? সব উত্তর রয়েছে ব্ল্যাক বক্সের মধ্যে, এনএসজির সুরক্ষা বলয় AI-171 এর ব্ল্যাক বক্স। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ 2.5 কিলোমিটার দূরে মেঘানীনগরে দুর্ঘটনা। টেক অফের 7 মিনিটের মধ্যেই সর্বনাশ। বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা। বিমানবন্দরের কাছে ফ্লাইং পাথে 7 তলা বাড়ি তৈরি হলো কিভাবে? বিমানবন্দরের আশপাশে 5 তলার বেশি উঁচু বাড়ি করা যায় না, তাহলে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এত উঁচু বহুতল কিভাবে হলো? বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে আহমেদাবাদে আসে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। তারপর লন্ডন যাওয়ার সময় বিপত্তি। টেক অফের আগে নিয়ম মতো চেকিংও হয় বলে দাবি। এখানেও প্রশ্ন, আহমেদাবাদ থেকে টেক অফের আগের চেকিং এ কেন কোনো ত্রুটি ধরা পড়লো না? সবকিছু কি ভালোভাবে খতিয়ে দেখা হয়েছিল? এই বিমানেই দিল্লি থেকে আহমেদাবাদ যান আকাশ নামে এক যুবক। শুনুন তার কি অভিজ্ঞতা। फ्लाइट में कुछ चीजें अनयूजुअल नोटिस करी थी पहले। मैं एविएशन में थोड़ा नॉलेज रखता हूँ, थोड़ा सा मेरा पैशन है वो, तो मैंने चीज देखी थी। एक तो जो था ना, ग्राउंड पे जब एसी था, एसी चल नहीं रहा था प्रॉपरली, ठीक है, और उसके बाद टेक ऑफ के बाद भी ना कंप्रेसर थोड़ा ऑन ऑफ सब कुछ चल रहा था। सीट वाज 25A, लेफ्ट इंजन के साथ में बैठा था, और जो फ्लैप्स उसके थे
those were unusual during takeoff also and during landing also. টেক অফের 7 মিনিটের মধ্যেই ধ্বংস এয়ার ইন্ডিয়ার বিমান, পুড়ে ছাই বোয়িং 787-8 ড্রিমলাইনার। এর আগেও বোয়িং বিমানের নানা ত্রুটি ধরা পড়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি ওভারহিটিং এর জন্য বোয়িং ড্রিমলাইনার বিমানে এর আগেও আগুন লেগেছে। ইঞ্জিনের ফুয়েল লিকের সমস্যাতেও ভুগেছে ড্রিমলাইনার। বোয়িং বিমানে দু ধরনের ইঞ্জিন থাকে, জিই জেনেক্স আর একটি রোলস রয়েস 1000। বেশি সমস্যা দেখা দিয়েছে জিই জেনেক্স ইঞ্জিনে। ইঞ্জিনের আইস শেডিং ঠিকমতো কাজ না করায় অনেক উচ্চতায় ইঞ্জিনে বরফ জমার সমস্যা দেখা দেয়। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িং ড্রিমলাইনের সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে। 2013-এ তারা সমস্ত বোয়িং ড্রিমলাইনার বসিয়েও দেয়। ত্রুটি সারিয়ে ফের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফিট সার্টিফিকেট আদায় করে বোয়িং। 11 বছরের পুরনো এই বোয়িং ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে টেক অফ করে। তারপরে বিপত্তি, এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ কি? ডিজিসিএ জানিয়েছে বিমানের 2 পাইলটই ছিলেন অভিজ্ঞ। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা আর কো পাইলট ক্লাইভ কুন্দারের অভিজ্ঞতা 1100 ঘন্টার। বিপদ বুঝতে পেরে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। মে ডে বার্তা দেন 2 পাইলট। মে ডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি শব্দ মেডার থেকে মে ডে শব্দটি এসেছে। এর মানে আমায় সাহায্য করো। নানা কারণে বিমান বিপদে পড়তে পারে। মাঝ আকাশে বিমানে পাখির ধাক্কা কিংবা বাইরের আঘাতে বড়সড় বিপত্তি হতে পারে। বিমানে পাখি ধাক্কা খেলেও বুঝতে পারেন পাইলট, সেই অনুযায়ী এটিসিতে বার্তা পাঠান। ডিজিসিএ জানিয়েছে লন্ডনগামী বিমান থেকে মে ডে বার্তা পাওয়ার পর আর পাইলটদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিন্তু কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা, এর উত্তর জানা যাবে বিমানের ব্ল্যাক বক্স থেকে। প্রত্যেক বিমানেই ব্ল্যাক বক্স থাকে। এই ব্ল্যাক বক্সে জমা হওয়া তথ্য থেকে জানা যায় কিভাবে দুর্ঘটনা। ব্ল্যাক বক্সে থাকে 2টি অংশ, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। উড়ানের গুরুত্বপূর্ণ তথ্য এবং ককপিটের কথাবার্তা রেকর্ড করা থাকে ব্ল্যাক বক্সে। এই সব তথ্যই বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে সাহায্য করে। নামে ব্ল্যাক বক্স, তবে শরীরে কালোর লেশমাত্র নেই, রং কমলা, যাতে সহজেই চোখে পড়ে। শুরুতে ছিল লাল রঙের, তখন বলা হতো রেড এগ, তবে ভেতরের দেওয়ালগুলি কালো রঙের, তাই অনেকে বলতেন ব্ল্যাক বক্স। এই নামটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায়। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত করছে ডিজিসি এর বিশেষ দল। তাদের কাছে এখন বড় ভরসা ব্ল্যাক বক্স, যা উদ্ধার হয়েছে বিমানবন্দরের কাছে মেঘানীনগর থেকে। নিউজ 18 বাংলা।